আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা কিভাবে আমাদের পার্সোনাল ছবিগুলো কাউকে লক করে পাঠাবো। মানে যে আমাদের ছবিগুলো যদি কাউকে পাঠাই শুধুমাত্র সে ছাড়া অন্য কেউ দেখতে পারবে না, যাতে করে আমাদের ছবিগুলো বা আমাদের পার্সোনাল ডাটাগুলো কিন্তু হ্যাক হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, বা কে হ্যাক করেও কিন্তু সেটা দেখতে পারবে না এবং 100% প্রোটেক্ট থাকবে। তো সেটা কিভাবে করব সেটা আজকে আমরা দেখব। আমাদের বিশেষ প্রয়োজনে কিন্তু আমরা অনেককে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের পার্সোনাল ছবিগুলো পাঠিয়ে থাকি, বা বিভিন্ন প্রয়োজনে বা বিভিন্ন ছবিগুলো আমরা পাঠাই। তো সেগুলো যাতে করে যাকে পাঠাবো সে ব্যতীত অন্য কেউ দেখতে না পারে, সেই জন্য আমরা লক করে পাঠাবো। এবং কীভাবে পাঠাবো সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, যারা অলরেডি করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সর্বপ্রথম আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। আমরা সার্চ অপশনে লিখব IMG2 এই যে PDF কনভার্টার। জাস্ট এখানে আমরা ক্লিক করি, বা এটা পুরোটা লিখে সার্চ করব আমরা। এখন এখান থেকে আমাদের 4 নাম্বার যে অ্যাপসটা আছে, এই যে লেখা আছে ইমেজ টু PDF কনভার্টার। ঠিক আমরা এটাকে সিলেক্ট করবো, এটা অফলাইনেও কাজ করবে, সেই জন্য আমরা এটা সিলেক্ট করব। এটার উপর ক্লিক করি। এখন যারা আমি এই সময় বাঁচানোর জন্য আগে ইনস্টল করে নিয়েছি, যারা ইনস্টল করে নাই তারা অবশ্যই সার্চ করে ইনস্টল করে নেবেন, দেন ওপেন করবেন। আমরা ওপেন করছি। এখন এইখানে যে আমরা এই যে প্লাস বারটা দেখতে পাচ্ছি, ঠিক আমরা যেই পিকচারগুলো পাঠাবো, যে লক করে পাঠাতে চাচ্ছি, এবং সেখানে একটা পাসওয়ার্ড সেট করে দিব। পাসওয়ার্ড সেট করার ফলে আমি তাকে যদি ফোনে বলে দিই যে আমার এই যে তোমাকে একটা আমি পিকচার পাঠিয়েছি, এটার পাসওয়ার্ড এত, তার মানে কিন্তু সেই ব্যক্তিরা শুধু ওই পাসওয়ার্ড দিয়ে পিকচারটা ঢুকতে পারবে। তো আমরা এই যে প্লাস আছে এখানে ক্লিক করব। এখানে আমি সরাসরি ছবি তুলেও নিতে পারি অথবা গ্যালারি থেকেও নিতে পারি। তো আমি এখন গ্যালারি থেকে নিব, জাস্ট গ্যালারিতে ক্লিক করি। আচ্ছা, এখান থেকে আমার ফোনের অ্যাক্সেস আছে, তো জাস্ট আমি অ্যালাউ দিয়ে দিব। আচ্ছা, আমি এখান থেকে এই যে প্রথম যে পিকচারটা আছে আমি এটাকে জাস্ট সিলেক্ট করে নিচ্ছি। এই দুইটা পিকচার আমি সিলেক্ট করে জাস্ট এখন ডান ক্লিক করলাম। এখন এই যে ডান পাশে উপরে দেখেন লাল ওই যে PDF একটা আইকন আছে, ঠিক আমি এখানে ক্লিক করব। তারপর এখান থেকে এখন আমরা যে কোনো একটা ফাইলের নাম দিতে পারি। তো আমি যেন ফাইলের নামটা দিচ্ছি সবুজ, আমার নাম দিয়ে দিচ্ছি আমি। ওকে, তারপর এখান থেকে এই যে পাসওয়ার্ড প্রোটেকশন, ঠিক এইটাই আমি টিক দিয়ে দিব। এখন দেখেন এই যে পাসওয়ার্ড লেখার অপশনটা কিন্তু চলে আসছে। এখানে আমরা জাস্ট পাসওয়ার্ডটা আমি লিখে দিচ্ছি। আমি ধরেন দিলাম 321। ইমেজ কোয়ালিটিটা কি হাই যাবে না লো যাবে না কি মিডিয়াম যাবে, আমরা সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তো আমরা দেখেছেন এই যে মিডিয়াম দিয়ে দিলাম। আপনি যদি চান যে না রেজিস্ট্রেশনটা হাই যাবে তাহলে হাই সিলেক্ট করে দিবেন। এখন আমি ওকে দিয়ে দিলাম। তো এটা প্রসেসিং হওয়ার সময় অ্যাড আসে, সেই অ্যাডটা আমরা কেটে দিব। এখন এখান থেকে দেখেন আমরা দুইটা আইকন দেখতে পাচ্ছি, সেভ হয়ে গেছে সবুজ PDF নামে। এখন এটাই যে পেন্সিলের মতো যে আইকনটা হচ্ছে এডিট করার জন্য, আমি চাইলে এটাকে আবার এডিট করতে পারবো। আর ডান পাশে যেটা আছে এটা শেয়ার আইকন। তো আমি এখানে শেয়ার আইকনে ক্লিক করি। এখান থেকে আমি কিভাবে তাকে পাঠাবো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার কিংবা ইমো অথবা মেইলের মাধ্যমে বা শেয়ারের মাধ্যমে, যেটা মাধ্যমে চাই পাঠাতে পারবো। তো আমি হোয়াটসঅ্যাপে পাঠাতে, আমি হোয়াটসঅ্যাপ থেকে দেখাচ্ছি। আমি জাস্ট হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম। এখন আমি যাকে পাঠাবো পিকচারটা, জাস্ট তার নামটা এখানে সিলেক্ট থাকলে আমি সেটা সিলেক্ট করে দিব, অথবা সেটা সার্চ করে বের করে নিব। তো আমি এখানে সার্চ করে লিখে নিচ্ছি। জাস্ট আমি সেটাকে সিলেক্ট করে দিলাম, তারপর যে সেন্ডে ক্লিক করে দিলাম। ওকে, এখন কিন্তু আমরা চলে গেছে। তো এখন আমি চলে যাব যেই ফোনটা আমি সেন্ড করেছি ঠিক সেই ফোনটায়। এখন আমরা এই যে সজীব BL আমি পাঠাইছি, জাস্ট আমি এটা ওপেন করি। তারপরে এই যে আমরা দেখেন এটা PDF ফাইল দেখতে পাচ্ছি, ঠিক এটা ওপেন করি। এখানে ডাবল ক্লিক করব। এখন দেখেন আমার যে সেই পাসওয়ার্ডটা চাচ্ছে, তো পাসওয়ার্ড আমি দিয়েছিলাম 321, ওকে দিব। আচ্ছা, এটা চায়না থেকে সেটটা না, তাই চায়না ভাষা আসছে। আমরা নর্মাল সবারটা ইংলিশ ভাষা আসবে। দেখেন এখন আমি দেখতে পাচ্ছি। তার মানে পাসওয়ার্ডটা যে জানবে শুধুমাত্র সেই দেখতে পারবে, যে পাসওয়ার্ডটা জানবে না সে কিন্তু দেখতে পারবে না। ওই সেম পিকচারটা যদি আমি আবার দেখতে চাই তাহলে কিন্তু অবশ্যই পাসওয়ার্ড হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের যে সিকিউরিটি হলো যে আমাদের ফোন কিন্তু অন্যের হাতে গেলেও কিন্তু এখানে কী আছে সে কিন্তু দেখতে পারবে না। তো সেই জন্য কিন্তু আমরা সবসময় এইভাবে লক করে যদি কোনো পার্সোনাল কিছু পারি সেটা আমাদের জন্য ভালো হবে। তো আজকে ভিডিওটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি কারণ সাবস্ক্রাইব করে নেবেন।